আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের টক মিষ্টি তেলের আচার। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়েছি কয়েকটা কাঁচা আমটাকে পরিষ্কার করে ধুয়ে পিস করে কেটে নিচ্ছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই আমগুলোকে বড় একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমের মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়া এবং লবণটাকে আমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এই আমটাকে রোদের মধ্যে একটু শুকাতে দেবো। এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছি। লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি গোটা ধনেটা দেওয়ার পর ধনেটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এই মশলার মধ্যেই দিচ্ছি মৌরিটা দেওয়ার পর মৌরিটাকেও একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি গোটা জিরেটা দেওয়ার পর সব উপকরণগুলোকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 2 মিনিট পর চলে এসেছি, মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই মশলাগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর এই মশলাগুলো হালকা গুঁড়ো করে নেব। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যেই দিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো হালকা শুকিয়ে গেছে। এবার এই আমটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই আমের মধ্যে ওই কুটে নেওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর আমের মধ্যে দিচ্ছি রসুন কুটা, লঙ্কা গুঁড়া, স্বাদ মতন চিনি, 2 চামচের মতন ভিনিগার। এই মশলাগুলো দেওয়ার পর আমের সাথে ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর 10 মিনিটের মতো নাড়াচাড়া করে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আচারটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আচারটাকে চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ঠান্ডা করে নিয়ে আচারটাকে বয়মের মধ্যে দিয়ে দেবো। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা বয়ম নিয়েছি। এই বয়মের মধ্যে আমি আমের আচারগুলোকে দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ড, আমাদের আমের আচার রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।